দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সহকর্মী নুসরাত শারমিনের কাছ থেকে। তিনি রয়েছেন সরকারি তিতুমির কলেজের সামনে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, শিক্ষার্থীদের দাবি পূরণের কোনো আশ্বাস কি পাওয়া গেছে? আপনার কাছে কি নতুন কোনো খবর আছে কিনা? আর অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা এখন কেমন, আমাদেরকে একটু জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি তিতুমির কলেজের সামনে। আপনি জানেন গত বুধবার থেকে কিন্তু তারা আমরণ অনশনে নেমেছে এবং শিক্ষার্থীদের একটি দাবি, তাদের এই তিতুমির কলেজকে যেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং বিশ্ববিদ্যালয় রূপান্তরের পাশাপাশি সেই বিশ্ববিদ্যালয়ের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু তারা আসলে আমরণ অনশন পালন করছে। আর তাদের এই অনশন বলুন, আন্দোলন বলুন, এটি কিন্তু আজকে নতুন না, দীর্ঘ ২৭ বছরের আন্দোলন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৮ জন শয্যাশায়ী আছে এবং আমরা জানতে পেরেছি ৩ জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ক্রমশ সময়ের সাথে সাথে কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়ছেন এবং এখান থেকে তাদেরকে হাসপাতালে আসলে হস্তান্তর করা হচ্ছে। এবং আমরা এখানে আরও একটি বিষয় দেখেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার তারা আলটিমেটাম ঘোষণা করেছেন এবং তাদের কর্মসূচি এবার থামবে না, তাদের কর্মসূচি এবার চলমান থাকবে। তারা কিন্তু তাদের এই আন্দোলনের নতুন করে একটি নামও দিয়েছেন। সেই আন্দোলনের নাম এবং পরিপ্রেক্ষিতে তারা একটি বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন যে আজকে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা বিকেল থেকে ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং তাদের তিতুমির কলেজের যে ৬৫,০০০ শিক্ষার্থী রয়েছেন, নতুন পুরনো মিলিয়ে সকলে কিন্তু তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। প্রথমে ৫ জন আমরণ অনশনে নেমেছিলেন, তারপর ৬ জন, সেখান থেকে ১১ জন এবং তারপর থেকে এই আন্দোলন কিন্তু তাদের গণ আন্দোলনে রূপান্তর হয়েছে। আমরা আসলে আমাদের সামনে একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এখানকার কি অবস্থা রয়েছে। আপনারা তো নতুন করে আপনাদের আন্দোলনের নাম দিয়েছেন, এই আন্দোলনের নাম কি এবং সেই সাথে আপনাদের কর্মসূচিটা কত? আমাদের আজকে চলমান যে আলটিমেটাম চলতেছে, বিকাল ৪টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসে আমরা বারাসাত টু নর্থ সিটি কর্মসূচি পালন করব। এটা যে আপনার বিকাল ৪টার পর থেকেই ঘোষণা করা আছে, বিকাল ৪টা থেকে পালন করা হবে। এটার অন্তর্ভুক্ত রেলপথ, সড়কপথ অবরোধ থাকবে। আপনি দেখতে পেলেন নাদিয়া এবং শুনতে পেলেন, তারা কিন্তু বারাসাত টু নর্থ সিটি নামে তাদের এই আন্দোলনকে নামকরণ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চলমান রাখবে। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন যোগাযোগ করার চেষ্টা করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা যে তাদের এই আন্দোলন কতটুকু ফলপ্রসূ হয়। নাদিয়া, আমার কাছে তিতুমির কলেজ থেকে এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে আপডেট জানানোর চেষ্টা করবো। ফিরছি আপনার কাছে নাদিয়া। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নুসরাত শারমিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। তিনি জানাচ্ছিলেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে সার্বিক পরিস্থিতি।